আমিষা প্যাটেলের ওপর সঞ্জয় দত্তের বিধিনিষেধ, তার বাড়িতে পশ্চিমা পোশাক নিষিদ্ধ। বলিউড অভিনেত্রী আমিষা প্যাটেল সম্প্রতি একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। অভিনেতা সঞ্জয় দত্তের বাড়িতে যাওয়ার সময় তাকে মেনে চলতে হয় বিশেষ কিছু বিধিনিষেধ। কি সেই বিধিনিষেধ? চলুন বিস্তারিত জানা যাক। বলিউড অভিনেত্রী আমিষা প্যাটেল, যিনি কাহো না প্যার হে ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ব্যক্তিগত সম্পর্ক এবং অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, সঞ্জয় দত্ত অত্যন্ত রক্ষণশীল এবং সুরক্ষামূলক। আমিষা প্যাটেল জানিয়েছেন, সঞ্জয় দত্তের বাড়িতে যাওয়ার সময় তাকে অবশ্যই ভারতীয় পোশাক পরতে হয়। তিনি বলেন, ওনার বাড়িতে আমি কখনোই শর্টস বা পশ্চিমা পোশাক পরতে পারি না, আমাকে সালোয়ার কামিজে যেতে হয়। আমিষা আরও জানান, সঞ্জয় দত্ত শুধু তার পোশাকের ব্যাপারে নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও অত্যন্ত যত্নবান। তিনি বলেন, সঞ্জু সবসময় বলেন, আমি তোমার জন্য একটি ভালো ছেলে খুঁজে বের করব, তোমার বিয়ে আমি নিজে করাবো। বলিউডের এই দুই তারকার বন্ধুত্ব এবং সঞ্জয় দত্তের এই ধরনের রক্ষণশীল মনোভাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। কেউ কেউ একে সঞ্জয়ের অতিরিক্ত যত্নশীলতা হিসাবে দেখছেন, আবার কেউ একে পুরনো মানসিকতার উদাহরণ বলে মনে করছেন। আমিষা প্যাটেল তার বক্তব্যের সঞ্জয়ের এই রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকে মজার ছলে গ্রহণ করেছেন। তিনি বলেন, সঞ্জু সবসময় বলেন, আমি খুবই নিরীহ এবং এই ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি ভালো, তাই তিনি আমার জন্য সব সময় চিন্তিত। আমিষা প্যাটেলের এই মন্তব্য বলিউড জগতে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। অভিনেত্রী তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ইন্ডাস্ট্রির এমন বিভিন্ন দিক তুলে ধরতে দ্বিধা করেন না। সঞ্জয় দত্ত এবং আমিষা প্যাটেলের এই বন্ধুত্ব বলিউডের বন্ধনগুলোর ভিন্ন রূপ তুলে ধরে। তবে এ ধরনের ব্যক্তিগত বিধিনিষেধ কি যথার্থ, নাকি এটি পুরনো দৃষ্টিভঙ্গির প্রতিফলন? এই প্রশ্নগুলোই এখন বলিউডের চর্চার কেন্দ্রবিন্দু। আমাদের জানিয়ে দিন আপনাদের কি মতামত। সঞ্জয় দত্তের এই আচরণ কি সুরক্ষামূলক নাকি অপ্রয়োজনীয় বিধিনিষেধ? আপনার মতামত জানাতে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগ দিন।